আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছাদের রড বিছানো হয়েছে। তো এই ছাদের বিশেষ একটা কারণ আছে। এই ছাদের মোট দুইটা ডিজাইন আছে এবং দুইটা ডিজাইনের মিলে এই ছাদটা বাঁধা হচ্ছে। তো দুইটা ডিজাইন মিলে এই ছাদটা কিভাবে আপনারা দাগাবেন এবং রড প্লেসিং করবেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো, এবং কোনো কিছু আজকে লুকানো হবে না, সমস্ত কিছু আজকে ডাইরেক্টভাবে একদম স্পষ্ট ক্লিয়ার করে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা দুইটা ড্রয়িং মিলে একটা ছাদের কাজ করবেন। তো চলুন আমরা এখন মূল ভিডিও শুরু করি। কিভাবে ড্রয়িং অনুযায়ী দেখাবেন তো সেটাই আমি আপনাদের এখন দেখাবো। তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রডের সঙ্গে যে লাল লাল দাগগুলো দেওয়া হয়েছে, এগুলোই আসলে ছাদের মেন যে রডের দাগ সেগুলো। এখন এগুলো কয় ভাগে দাগানো হয়েছে এবং ড্রয়িংয়ের সাথে মিল আছে কি না এবং আপনারা কিভাবে দাগাবেন তো সেটাই এখন চলুন আমরা দেখি। তো এখানে যে বিমটা আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নার থেকে এবং এই কর্নার পর্যন্ত যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বিম পর্যন্ত এটা একটা রুম। তো এই বিমটা দাগানো হয়েছে, ছাদটা কয় ভাগে ভাগ করে দাগানো হয়েছে। তো চলুন আমরা এখন সেটা সরাসরি দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখান থেকে এই রুমটা যদি আমরা এখানে এই পর্যন্ত ডাইরেক্ট একটা মাপ দিই তাহলে সব থেকে ক্লিয়ার হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা আছে এখানে আপনার 14 ফিট। তো এই 14 ফিট এখন এইটা রুমটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তো 4 ভাগে ভাগ করলে 14 ফিটের আপনার 3 ফিট 6 ইঞ্চি করে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখন দেখবো এটা 3 ফিট 6 ইঞ্চি আছে কিনা। তো এখানে যে এই যে 3টা দাগ দেখতে পাচ্ছেন, এই যে 3টা দাগ, এটা হচ্ছে রুমের ক্যারিংয়ের দাগ এবং এটা হচ্ছে সেই ক্যারিংয়ের রড। এই রডের উপর থেকে ক্যারিং উঠবে, ওঠার পরে এই ক্যারিংটা আপনার এইদিকে যাবে, এদিকে যাবে। তো এটা আমরা এখন দেখি এখানে আপনার 3 ফিট 6 ইঞ্চি আছে কিনা। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে 42 ইঞ্চি, এই যে দেখুন 3টা দাগ এবং এই যে দেখুন 42 ইঞ্চি একদম 100% সঠিক। তো আসলে আমরা এখন যদি ড্রয়িংটা দেখি তো এই ড্রয়িংটা এখানে আসলে 3 ফিট 6 ইঞ্চি আছে কিনা। তো এটাই হচ্ছে এই আপনার ছাদের ড্রয়িংটা। তো দেখুন আমরা এই যে এই রুমটা দেখছি এখানে, এই যে দেখুন ভালোভাবে এই যে সিঁড়ির সাথে যে রুমটা এটাই সেই সিঁড়ি, আর বিল্ডিংয়ের এই যে এই গ্যাপটা দেখতে পাচ্ছেন আপনারা মাঝখানে যে এটাই সেই গ্যাপ, সিঁড়ির গ্যাপ। এবং এখান থেকে আমরা যদি সরাসরি আসি এই রুমে আসলাম, আসার পরে এই ড্রয়িংটা এখানে আপনারা দেখুন এই যে এখানে দেখানো হয়েছে, দেখুন 3 ফিট 5 ইঞ্চি আছে, দেখছেন। এই যে দেখুন আপনারা ক্যারিংয়ের যে রডটা ভাঁজ হয়ে উঠছে এটা আপনার মেন রড হবে এবং এখান থেকে ভাঁজ হয়ে আপনার ক্যারিংটা বিমের এই পাশে যাবে। তাহলে এখানে আপনারা দেখুন ভালোভাবে খেয়াল করে দেখতে পারবেন, এই যে দেখুন এই যে 3 ফিট 5 ইঞ্চি আছে, দেখছেন। আর আমরা এখানে নেওয়া হয়েছে 3 ফিট 6 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে সেন্টারিংয়ের ক্ষেত্রে এবং বিল্ডিং বানানোর ক্ষেত্রে 2-1 ইঞ্চি এদিক সেদিক হতে পারে। আরেকটা সবথেকে কঠিন জিনিস আছে এই ড্রয়িংটায়, আমরা যে এই ছাদটা যেটা বানতেছি এই ছাদটায় আপনার 2টা ড্রয়িং আছে। তো এই ড্রয়িংটা এখানে আমরা দেখলাম যে 3 ফিট 6 ইঞ্চি আছে। এই যে দেখুন এখানে যে রডটা ব্যবহার করা হয়েছে সেটা যদি আমি আপনাদের দেখাই, এই যে দেখুন এই যে এই অপশনটা এখানে 10 মিলি 6 ইঞ্চি সেন্টার দেখানো হয়েছে। তো আমরা এই যে দেখুন এই রডটা এখানে দিছি। আর এই ড্রয়িংটা যদি আপনারা ভালোভাবে খেয়াল করে দেখতে পারেন, দেখুন যেমন এটা রড কিন্তু আপনি শুধু এক পাশের দেখানো হয়েছে, দেখতে পাচ্ছেন এক পাশের রড আছে, আর কিন্তু এই পাশ থেকে যে রডগুলো যাবে এই ড্রয়িংয়ে কিন্তু সেই রডটা দেখানো হয় নাই এবং সেই রডের মাপটাও এখানে দেওয়া হয় নাই। তো এই রডটা যখন এখানে আপনি 6 ইঞ্চি সেন্টার দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আমরা যদি এখন সেই মাপগুলো চেক 12 ইঞ্চি করে দেখানো আছে। এই যে দেখুন এই যে এই লাল দাগ থেকে আপনার এই লাল দাগ পর্যন্ত এই যে দেখুন 1 ফিট আছে এবং পরবর্তীটা 2 ফিট আছে, এই যে দেখুন, এবং তার পরবর্তীটা 3 ফিট আছে। এই যে তো এই পাশটা আপনার 6 ইঞ্চি করে আছে, যেটা আপনার রুমের মেন রোডের বাইন্ডার হবে সেটা কিন্তু আপনার 1 ফিট করে দেখানো আছে। এই যে দেখুন এটা হচ্ছে আপনার এই সাইডটা বাইন্ডার হবে। তো এই সাইডের রডটা এখনও ফেলানো হয় নাই। তো এই সাইডেরগুলো 12 ইঞ্চি করে আছে এবং এই পাশটা যদি দেখুন আপনারা যে সাইডটায় এই রডগুলো বিছানো হয়েছে সেই সাইডটা আপনার 10 ইঞ্চি করে আছে। তখন যদি আমি আপনাদের ড্রয়িংয়ে এই সেকশনটা দেখাই তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এই দেখুন 5 ইঞ্চি সেন্টার। তো এটা যদি আমরা এখন দেখি মেন রডটা এখানে 5 ইঞ্চি সেন্টার হলে তাহলে এখানে তো অবশ্যই আপনার 10 ইঞ্চি করে দাগাতে হবে।
এই যে দেখুন আপনারা ওই লাল দাগ থেকে আপনার এই লাল দাগ পর্যন্ত এখানে দেখুন 10 ইঞ্চি আছে এবং এখানে দেখুন 20 ইঞ্চি আছে। তাহলে এটা আমাদের 10 ইঞ্চি করে আছে এবং ড্রয়িংয়ে যেটা আমরা দেখছি 5 ইঞ্চি, তো এখানে ছাদটা অবশ্যই 10 ইঞ্চি করে দাগাতে হবে। তো আপনারা এভাবে অবশ্যই দাগাবেন। আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে একই ছাদ দুইটা ড্রয়িং দিয়ে কীভাবে বাঁধবেন। আর আমি যে নিয়মে আপনাদের ছাদ দাগানো এবং দেখালাম ডিটেলস সব কিছু ক্যারিংয়ের ম্যাপট্যাপগুলো, তো আপনারা এইভাবে করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি প্রতি শুক্রবারে একটা প্রশ্ন উত্তর পর্ব রেখেছি, যেখানে সরাসরি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।